যারা কিনা আমাকে বলতেন রোহিঙ্গা, তুমি রোহিঙ্গা না হলে রোহিঙ্গাদেরকে এত সাপোর্ট করো কেন, রোহিঙ্গাদেরকে কেন ভালোবাসো? যারা রোহিঙ্গা অনেক সময় শুনি যে ওরা একটু উগ্র টাইপের, কিন্তু আমার কাছে খুবই আন্তরিক মনে হয়েছে। আরে আমি মিডিয়াতে আসার আগে, মিডিয়াতে আসছি আমি 2020 সালে মাত্র। তার আগে আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, যখন রোহিঙ্গারা 2017 সালে আসছিল। আমি 2018 সালে রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম চাকরি করার জন্য, চাকরি খুঁজতে। ইভেন আমি চাকরি করেছিলাম, কিন্তু বেশি দিন না, অল্প কয়দিন। হ্যাঁ, তো তখন থেকে রোহিঙ্গারা কিরকম, রোহিঙ্গারা মানুষকে কিভাবে ভালোবাসে, কিভাবে আপ্যায়ন করে, সেটা আমার একটা জানা হয়ে গেছে। যাই হোক, ওইখান থেকে আমি রোহিঙ্গাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, আর রোহিঙ্গাদেরকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান এবং শ্রদ্ধা জানাই এবং করি। বুঝতে পারছি। যাই হোক, আপনারা আমার মুখের কথা শুনিয়েন না, আমার ভাইয়া কি বলে আপনারা শুনুন। যে আমাদের কক্সবাজার জেলাতে কিন্তু অলরেডি মায়ানমারের 10 লক্ষ রোহিঙ্গারা বসবাস করতেছে। আমি দেখছি যে অনেক সময় এখন কিন্তু অলরেডি ফান্ড ক্রাইসিস আছে, কিন্তু ওনাদের যে বসতভিটা আছে, কিন্তু আমাদের যে অল্প জায়গার মধ্যে 10 লক্ষ মানুষ আছে, কিন্তু তারা খুবই কষ্ট আছে। তো আসলে এই বিষয়টা নিয়ে আপনার আসলে ফিলিংসটা কেমন, তারা আসলে ভবিষ্যৎটা কিরকম হওয়া উচিত আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রিয় বন্ধুরা, আমি আরো 2-3 বছর আগে ওই রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম। বাদশা নামে এক ভদ্রলোক ছিল, সে আমার ভিডিও দেখতে দেখতে আমার ফ্রেন্ড হয়ে গেছিল। হ্যাঁ, তো ওর বাসায় গেলাম, দেখলাম ছোট্ট একটা ঘরের মধ্যে 6 জন, মা, ছেলে, ছেলের বউ। এটা দেখে আমার কাছে খুবই অমানবিক লাগলো। এবং যারা রোহিঙ্গা অনেক সময় শুনি যে ওরা একটু উগ্র টাইপের, কিন্তু আমার কাছে খুবই আন্তরিক মনে হয়েছে। সবাই এক নাই, যে মুসলিম হিসাবে ওনারা যে আপ্যায়নটা আমাকে করছে, আমি এখনো বলতে পারি নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এদের জীবনযাপন আসলে কি, এটা কোনো জীবন হতে পারে না, এটা কোনো লাইফ হতে পারে না। যে মানুষ হিসাবে আমরা মানবিকতা দেখায় তাদেরকে হয়তো একটা জায়গাতে আশ্রয় দিছি, এই আশ্রয়টা এখন তাদের জন্য আমার কাছে মনে হয় যে কাল হয়ে দাঁড়িয়েছে। এবার তো আপনারা শুনতে পারছেন, হ্যাঁ, শুনতে পেরেছেন। আমি সেজন্য বলি, কে রোহিঙ্গা, কে পাকিস্তানি, কে অস্ট্রেলিয়া, কে ফিলিস্তিন, কে জাপান, কে চাইনা, কে মাইনা, এত কিছু যাচাই করার দরকার নেই। আপনি মানুষ, আমি মানুষ। আপনাকে মানুষ হয়ে মানুষ যে কে মানুষের মতো সম্মান করবে, আপনি তাকে সম্মান করুন। আমাকে যে মানুষ হয়ে মানুষের মতো সম্মান করবে, আমি তাকে সম্মান করি। আপনি আমাকে অসম্মানই করবেন, আপনি আমার কাছ থেকে অসম্মানটা নেবেন। আপনি আমাকে সম্মান করবেন, আপনি সম্মানটা নেবেন। তো সুতরাং রোহিঙ্গা, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, অমুক সমুক ভেদাভেদ না করে মানুষের মতন যদি মানুষ হয়ে থাকে, তাহলে সেভাবে ভালোবাসুন, সেভাবে মিশুন। তো আপনারা হয়তো জানেন না এটা, রোহিঙ্গাদের মনটা কত বড়, আর রোহিঙ্গাদের কত ভালো মনের মানুষ। ওরা এই দেশে আছে পরিস্থিতির শিকার আছে, কিন্তু রোহিঙ্গাদের ভিতরে এমন এমন মানুষ আছে, মাশাআল্লাহ, বলা ভালো না, কিন্তু আমি বলাটা কিন্তু উচিত হয় কিনা জানি না, তবু বলছে। আমি যা দেখেছি রোহিঙ্গা ক্যাম্পে, এমন এমন মানুষ দেখেছি, মানে পুরো বাংলাদেশ কিনতে পারবে এরকম টাকাওয়ালা মানুষও দেখছি আমি। কিন্তু থাকে ওরা তালপালার মধ্যে, তালপালা ছাড়ে দিয়ে থাকে, কিন্তু পরিস্থিতির শিকার। তো সুতরাং আমি আপনাদেরকে সবাইকে বলবো, ভেদাভেদ না করে, ইনসাল অহংকার না করে, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে শিখুন, সম্মান করতে শিখুন। পাশে থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, শেয়ার করে ভালোবাসা অর্জন করুন। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।